হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। চলো আজকে সারাদিনটা কেমন কাটলাম তোমার সাথে সেটা শেয়ার করি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে একটু লাইক আর কমেন্ট আর একটু শেয়ার করে দিও। তো প্রতিদিনের মতন আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার অ্যাজ ইউজুয়াল যা কাজ থাকে সেগুলোই করে নিয়েছিলাম, কিন্তু কদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, তাই একটু ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছিলাম। তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমি এখানে একটু চুল বাঁধতে চলে এসেছিলাম। আজকে প্রথমেই রান্নার কাজে আমি যাইনি, ভালো লাগছিল না একেবারেই। তাই শাশুড়ি মাকে বলেছিলাম যে একটুখানি মা তুমি রান্নাটা করো, আমার শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, এখানে আমি তারপর ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপরে শাশুড়ি মা রান্না করতে করতে আমি বললাম যে না যাই, আমি রান্নাটা করে ফেলি। তাই এখানে রান্নার কাজে চলে এসেছিলাম। প্রথমেই আমি ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে তারপর শাশুড়ি মা চা করে দিয়েছিল, সেই চা নিয়ে এসে চা খেতে খেতে রান্না করছিলাম। তো আজকে রান্না হবে হচ্ছে পাবদা মাছ। আর এই পাবদা মাছ হচ্ছে না, তোমরা যারা যারা রান্না করেছো অবশ্যই জানবে হয়তো যে এটা ভীষণ পরিমাণে তেলে দিলেই ফটফট ফটফট করে ফাটে। আমার ভীষণ ভয় লাগে, তাই আমি পাবদা মাছটাকে তেলে দিয়ে দূরে চলে এসেছি। তারপরে আমি এখানে করব সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝাল, ভাত হবে, ডাল হবে, এটসেট্রা এটসেট্রা। তারপরে রান্না করতে করতে রান্নার ফাঁকে একটু সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি আমি এই বাড়ির কাজগুলোও সেরে নিই। তো প্রতিদিনের মতন ঘর ঝাঁট দিয়ে ভালো করে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। তারপরেই রান্নাবান্না করে আমার হাজব্যান্ড যথারীতি খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিচ্ছি, আর যেহেতু আমিও বেরোবো তাই এখানে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছিলাম। তো তোমরা তো আমার রেডি হওয়া এর মধ্যেই জেনে গেছো যে আমি কীভাবে রেডি হই। একটু মুখে টোনার দিয়ে একটু আইব্রোটা ড্র করে নিয়ে তারপর একটু লিপস্টিক, সামনে একটু টিপ আর সিঁদুর যেই আমি বেরিয়ে পড়ি। কারণ আমার সবসময় বেশি মেকআপ করতে বা সাজগোজ করতে বেশি ভালো লাগে না। সিম্পল থাকতে আমি বেশি ভালোবাসি, সিম্পল লাইফস্টাইল লিড করতেই আমার বেশি ভালো লাগে। তো তারপরেই মাকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছিলাম। আর টোটোওয়ালা ওদিকে, টোটো কাকু অলরেডি আমার জন্য ওখানে ওয়েট করছিল, এ দেখো। তারপরে টোটো করে চলে গেছিলাম হচ্ছে অফিসে। না, তার মাঝখানে হচ্ছে যেহেতু আমি বাবার সাথে অর্ধেক রাস্তায় যাই, তাই এখানে বাবা আমাকে গাড়ি করে আনতে এসেছিলো। আর বাবার পেছনে এই কাকুটাও চলে এসেছিলো। হচ্ছে বাবাকে বলেছিল একটুখানি ছেড়ে দিতে, তাই কাকুটাও চলে এসেছিলো। তারপরে অফিস থেকে বেরিয়ে এই যে যথারীতি বৃষ্টি, আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখো কী খারাপ। তারপরে আমি বাড়ি চলে এলাম। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই